আমরা অনেকেই কিন্তু ইংরেজিতে প্রশ্ন করতে পারি না, প্রশ্ন কেউ করলেও উত্তর দিতে পারি না। আচ্ছা, তোমরা যদি কোথাও বেড়াতে যাও, এমন জায়গায় যাও যেখানে বাংলা না বলে ইংরেজিতে কথা বলতে হয়, তুমি ধরো দোকানে গেছো, জিনিসের দাম জিজ্ঞেস করছো, ইংরেজিতে প্রশ্ন করতে হবে। হোটেলে গেছো, মেনু জানতে চাইছো, সেখানেও ইংরেজিতে প্রশ্ন করতে হবে। জল কিনতে গেছো, সেখানেও দামটা জিজ্ঞেস করতে হবে ইংরেজিতে। তখন কি করবে? আজকের ভিডিওতে থাকবে ইংরেজিতে প্রশ্ন করার সবথেকে সহজ নিয়ম। আজকের ভিডিওটা পুরো দেখলে তোমাদের কিন্তু ইংরেজিতে প্রশ্ন করা নিয়ে আর কোনো গন্ডগোল হবে না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, তোমরা কোনো কনফিডেন্স লুজ না করেই ইংরেজিতে প্রশ্ন করতে পারবে, আর কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। আমাদের এই প্রশ্ন করার সিরিজ একটা চলবে, 3-4টে ভিডিও থাকবে, কারণ অনেকগুলো শব্দ দিয়ে আমরা শিখবো কিভাবে তোমরা সহজে প্রশ্ন করতে পারো। আজকের ক্লাসের টপিক ইংরেজিতে প্রশ্ন করার সহজ নিয়ম। যদি ভালো লাগে ভিডিওটার সঙ্গে থাকবে, স্কিপ না করে পুরোটা দেখবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রশ্ন করার সহজ নিয়ম জানতে গেলে আগে জানতে হবে যে কি কি ভাবে আমরা প্রশ্ন করতে পারি, বা কোন ওয়ার্ডস গুলো ইউজ করে আমরা জেনারেলি কোয়েশ্চেন বা প্রশ্ন করি। এই ওয়ার্ডস গুলো জানা থাকলে তোমরা কিন্তু রোজকার কনভারসেশনে এগুলো ইউজ করতে পারবে। প্রথমত, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি আমরা WH ওয়ার্ডস, মানে যে শব্দগুলোর শুরুতে WH বা HW থাকবে। আরেকটাকে বলছি আমরা নন WH ওয়ার্ডস। নন WH মানে এই ওয়ার্ডগুলোর শুরুতে WH নেই। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে WH ওয়ার্ডস কোনগুলো আর নন WH ওয়ার্ডস কোনগুলো? নন WH গুলোকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বি ভার্ব, যার মধ্যে আসছে am, is, are। এই ওয়ার্ডস গুলো তোমাদের খুব পরিচিত। এই ওয়ার্ডস দিয়ে কিন্তু আমরা জেনারেলি প্রশ্ন সব করে থাকি। একটা হচ্ছে হ্যাভ ভার্ব, এর মধ্যে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। আরেকটা হচ্ছে ডু ভার্ব, এর মধ্যে ডু, ডাজ আর ডিড। দেখো তো, বি ভার্ব যার মধ্যে am, is, are। হ্যাভ ভার্ব হ্যাজ, হ্যাভ, হ্যাড। ডু ভার্ব ডু, ডাজ, ডিড। এই একটারও শুরুতে কিন্তু WH নেই। WH কোনগুলো? WH হচ্ছে এইগুলো: what, when, how, why, who, whom, which, whose আর where। এইগুলো আমার WH ওয়ার্ডস। প্রত্যেকটারই শুরুতে হয় WH আছে, না হলে WH বা HW আছে। আমি বোর্ড থেকে সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে প্রশ্ন করতে আর কোনোদিন ভুল না হয়। শুধুমাত্র এই ওয়ার্ডস গুলো দিয়েই কিন্তু তোমরা অনেক শত শত কোয়েশ্চেন নিজেরাই বানাতে পারবে। আজকের ভিডিও কিন্তু আমরা শুরু করব WH দিয়ে। আমরা 3টে WH ওয়ার্ডস দিয়ে প্রশ্ন করা আজকে শিখবো। সাথে কিছু স্যাম্পল উত্তরও তোমাদের বলে দেব, যাতে অন্য কেউ যদি প্রশ্ন করে তাহলে কিন্তু তোমাদের লজ্জায় পড়তে না হয়। প্রথম ওয়ার্ড আমাদের what। what মানে কি। আমরা বাংলায় কি দিয়ে তো অনেক প্রশ্ন করে থাকি। তোমার নাম কি, তোমার প্রিয় খাবার কি, তোমার প্রিয় লেখক কে, তোমার পছন্দের বই কোনটা, করি তো? তাহলে এইরকম ভাবেই what দিয়ে আমরা আজকে শিখবো এরকম কমন কিছু কোয়েশ্চেন্স, যেগুলো তোমরা সহজেই অন্য কাউকে জিজ্ঞেস করতে পারো বা কেউ জিজ্ঞেস করলে তার উত্তর দিতে পারো। আমি যদি একদম বেসিক্স থেকে শুরু করি, একদম শুরুতে কি, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? তোমরা খাতা পেন নিয়ে কিন্তু লিখতে থাকো, হোয়াট ইজ ইয়োর নেম। উত্তর কি হবে? উত্তরটা আমি বলে দিচ্ছি, মাই নেম ইজ ড্যাশ। হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? উত্তর, মাই নেম ইজ ড্যাশ। মাই নেম ইজ আশিক, মাই নেম ইজ অক্ষয়, my name is Riya, my name is Pia. Whatever name you have, you can write it in the blank. যাই নাম থাকুক ব্ল্যাঙ্কে লিখতে পারবে। এই প্রশ্নের এটা একটা স্যাম্পল উত্তর। তোমার
প্রিয় খাবার কি? What is your favorite food? What is your favorite food? উত্তর কি? My favorite food is. My favorite food is biryani. My favorite food is chow mein. My favorite food is kebab. My favorite food is roti. My favorite food is dal rice. বুঝতে পারছো? You can give answers. তোমরা উত্তরও দিতে পারবে। আজকের ভিডিও তাই শুধুমাত্র প্রশ্ন করা নয়, প্রশ্ন করার সাথে সাথে যাতে অন্য কেউ প্রশ্ন করলে উত্তরটা তোমরা কনফিডেন্টলি দিতে পারো সেটাও কিন্তু আমি শেখাচ্ছি। আচ্ছা, এরপর যদি বলি তোমার পছন্দের লেখক কে, বা তোমার পছন্দের বই কোনটা, বা তোমার পছন্দের বিষয় ধরো জানতে চাইছো, হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট? পছন্দের বিষয় আনসার হবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ। ইংলিশ হতে পারে, বেঙ্গলি হতে পারে, হিস্ট্রি হতে পারে। ফর্মুলা কি? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, মাই ফেভারিট সাবজেক্ট ইজ হিন্দি, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স। তোমরা কিন্তু এই ফরম্যাটগুলো লিখে নাও, আর প্রত্যেকটার একটা করে এক্সাম্পলও লিখতে থাকো, কমেন্টে জানাতে থাকো, কমেন্ট করতে থাকো। এরপর ধরো তোমার ঠিকানা কি? তোমার ঠিকানা কি? হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস? অ্যাড্রেস মানে ঠিকানা। হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস? হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস? উত্তর কি দিতে পারো? মাই অ্যাড্রেস ইজ ড্যাশ দিয়ে তোমার অ্যাড্রেস। মাই অ্যাড্রেস ইজ ড্যাশ। বাচ্চাদেরকে কি জিজ্ঞেস করতে পারো? দেশের নাম কি? হোয়াট ইজ ইয়োর কান্ট্রিজ নেম? হোয়াট ইজ ইয়োর কান্ট্রিজ নেম? এই রংটা কি? বাচ্চাদের আমরা কি করি? রং চেনাই, তখন আমরা কিভাবে প্রশ্ন করব? এটা কাদের জন্য দরকার লাগবে বলতো? যারা নিউ মমস আছো, যারা নিউ ফাদার্স আছো, যারা নতুন বাচ্চাকে ইংরেজি শেখাচ্ছ, তাদেরও কিন্তু কাজে লাগবে। তুমি ধরো বাচ্চাকে চেনাচ্ছ, হোয়াট কালার ইজ ইট? এটা কি রং? আনসার কি হবে? দিস কালার ইজ ড্যাশ। দিস কালার ইজ ব্ল্যাক, দিস কালার ইজ রেড, দিস কালার ইজ ব্লু। হোয়াট কালার ইজ ইট? এই রংটা কি? এই রংটা কি? যদি বলি তোমার ঘরের রং কি? হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর রুম? হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর রুম? আনসার কি হবে? মাই বা আমার, আমাদের। আওয়ার রুম কালার ইজ, অথবা দ্য কালার অফ আওয়ার রুম ইজ the color of our room is yellow, the color of our room is pink. বুঝতে পারছো? হোয়াট দিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের রেগুলার কনভারসেশনে করে থাকি। কি? এই জানতে চাওয়াটাই হচ্ছে আমাদের বেসিক প্রশ্ন হয়। তাহলে তোমরা কিন্তু হোয়াট দিয়ে মাল্টিপল প্রশ্ন করতে পারো, সাথে মাল্টিপল উত্তর দিতে পারো। তোমাদের কাজ হচ্ছে হোয়াট দিয়ে একটা সেন্টেন্স, একটা বেসিক সেন্টেন্স কমেন্ট সেকশনে লিখে জানাও, সাথে তার স্যাম্পল উত্তরটাও দিয়ে দেবে। হোয়াটের পর যেটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ওয়ের। ওয়ের মানে কোথায়। ওয়ের মানে কোথায়। তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় আছো? তুমি কোথায় গেছিলে? আমরা কোথায় এসেছি? হাসপাতাল কোথায়? স্কুল কোথায়? কোথায় নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন কম নেই। তাই কোথায় ব্যবহার করে, মানে ওয়্যার ব্যবহার করে কি ফরম্যাটে তোমরা কোয়েশ্চেন করতে পারো, তার স্যাম্পল আনসার কি হবে চলো দেখে নিই। তোমার বাড়ি কোথায়? ওয়্যার ইজ ইয়োর
হোম। ওয়ের ইজ ইয়োর হোম? আনসার কি হবে? মাই হোম ইজ ইন ড্যাশ। মাই হোম ইজ ইন কলকাতা, মাই হোম ইজ ইন ইন্ডিয়া, মাই হোম ইজ ইন ব্যাঙ্গালোর। ওয়ের ইজ ইয়োর হোম? তোমার বাড়ি কোথায়? যদি বলি তোমার অফিস কোথায়, ওয়ের ইজ ইয়োর অফিস? ওয়ের ইজ ইয়োর অফিস? ওয়ের ইজ ইয়োর অফিস? সিমিলার আনসার, মাই অফিস ইজ ইন ড্যাশ। মাই অফিস ইজ ইন কলকাতা, মাই অফিস ইজ ইন চেন্নাই, মাই অফিস ইজ ইন দিল্লি। বুঝতে পেরেছ? এরপর যদি বলি তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো? ওয়ের ডু ইউ লিভ? ওয়ের ডু ইউ লিভ? আনসার কি? আই লিভ ইন ড্যাশ। আই লিভ ইন কলকাতা, I live in Delhi, I live in India, I live in Bangladesh. তুমি কোথায় থাকো? Where do you live? Where do you live? তুমি কোথায় যাচ্ছ? Where are you going? Where are you going? তুমি কোথায় যাচ্ছ? I am going to dash. I am going to school, I am going to college, I am going to office, I am going to the market. আমি স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বাজারে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? Where are you going? তুমি কোথা থেকে আসছো? Where are you coming from? Where are you coming from? We are coming from. You মানে কিন্তু তুমিও বোঝায়, তোমরাও বোঝায়। আমি এখানে তোমরা we are করতে পারো, এখানে I দিতে পারো, I থাকলে am, I এর সাথে am, we এর সাথে are। I am coming from অথবা we are coming from। আমি স্কুল থেকে ফিরছি, we are coming from school। I am coming from school। আমরা বাজার থেকে ফিরছি, we are coming from the market। আমরা অফিস থেকে ফিরছি, we are coming from the office। তাহলে তুমি কোথা থেকে ফিরছো? Where are you coming from? আমরা এখান থেকে ফিরছি। ক্লিয়ার? বাজারটা কোথায়? Where is the market? Where is the market? Where is the market? The market is at ঠিকানা। Where is the school? School কোথায়? Where is the school? হাসপাতাল কোথায়? Where is the hospital? Where is the hospital? Railway station কোথায়? Where is the railway station? Where is the railway station? বুঝতে পেরেছো? কোথায় যখন জানতে চাইছো, তুমি কোথা থেকে ফোন করছো? Where are you calling from? Where are you calling from? তুমি কোথা থেকে ফোন করছো? Where are you calling from? ধরো আমি বললাম আমি সিঙ্গাপুর থেকে কল করছি, I am calling from Singapore। আমি লন্ডন থেকে কল করছি, I am calling from London। আমি পুলিশ স্টেশন থেকে ফোন করছি, I am calling from police station। আমি হসপিটাল থেকে ফোন করছি, I am calling from the hospital। তুমি কোথা থেকে ফোন করছো বা আপনি কোথা থেকে ফোন করছেন? Where are you calling from? where ব্যবহার করেও কিন্তু আমরা কত রকমের প্রশ্ন সারাদিনে করে থাকি, আন্দাজ করতে পারছো? এগুলো কিন্তু আমাদের ইংরেজিতে বলা শিখতে হবে, কারণ বাইরে গিয়ে আমরা তো এম্বারেস হব না। তাহলে এম্বারেস না হতে চাইলে এই সেন্টেন্স গুলো শিখতে হবে, তার সাথে স্যাম্পল আনসার্স, যাতে অন্য কেউ প্রশ্ন করলে তোমরা যাতে লজ্জায় না পড়ো। আজকের ভিডিওতে আমি শেখালাম তোমাদের দুটো WH ওয়ার্ড, হোয়াট আর ওয়ের। সব থেকে বেশি যেই দুটো আমরা
আমাদের রোজকার কনভারসেশনে ইউজ করে থাকি। আশা করি একটু হলেও আইডিয়া পেয়েছো, কিভাবে আমরা আনসার করব সেটারও একটা আইডিয়া পেয়েছো। তোমাদের হোমওয়ার্ক রয়েছে হোয়াট আর ওয়্যার দিয়ে দুটো সেন্টেন্স মানে দুটো কোয়েশ্চেন তোমরা কমেন্টে করে জানাবে, সাথে তাদের স্যাম্পল আনসার্স। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, লিংক শেয়ার করবে বন্ধু বান্ধবদের সাথে, আর কমেন্টে জানাবে তোমাদের ক্লাস কেমন লাগছে। যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটাও জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ক্লাসে।